তিব্বতকে চীনের অংশ হিসেবে দেখানোর বেইজিংয়ের যে বর্তমান দাবি তার শেকড় রয়েছে বহু শতাব্দীর পুরনো এক সম্পর্কের মধ্যে। চীনের অফিসিয়াল বয়ান অনুযায়ী তিব্বত ত্রয়োদশ শতাব্দী থেকেই চীনের অবিচ্ছেদ্য অংশ। এই দাবির কেন্দ্রবিন্দুতে রয়েছে মঙ্গল শাসক কুবলাই খানের প্রতিষ্ঠিত ইউয়ান সাম্রাজ্য এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের শাক্য গোষ্ঠীর মধ্যকার এক বিশেষ সম্পর্ক। সপ্তম থেকে নবম শতাব্দী পর্যন্ত তিব্বত ছিল এক শক্তিশালী সাম্রাজ্য, যা মধ্য এশিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণ করত এবং চীনের শক্তিশালী তাং রাজবংশের সাথে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা করত। এই দুই সাম্রাজ্যের সম্পর্ক নির্ধারিত হতো যুদ্ধ এবং শান্তি চুক্তির মাধ্যমে। আদতে দুটি ছিল শক্তিশালী সার্বভৌম শক্তি। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে পাল্টে যায় পরিস্থিতি। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান যখন চীন জয় করে ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তখন তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। তিনি তিব্বতের প্রভাবশালী আধ্যাত্মিক গুরু শাক্য পণ্ডিতের উত্তরসূরি দ্রোগন চোগিয়াল ফাকপাকে তার আধ্যাত্মিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেন। এর মধ্য দিয়ে তিব্বত ও মঙ্গল সাম্রাজ্যের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক গড়ে ওঠে, যা চোইয়ন বা পৃষ্ঠপোষক ও পুরোহিত সম্পর্ক নামে পরিচিত। এই সম্পর্ক অনুযায়ী মঙ্গল সম্রাট হবেন তিব্বতী বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ও রক্ষক ইয়ন, এবং তিব্বতের আধ্যাত্মিক গুরু হবেন সম্রাটের আধ্যাত্মিক পথ প্রদর্শক চো। চীনের দাবি, এই সম্পর্কের মধ্য দিয়েই তিব্বত প্রথমবারের মতো চীনের রাজনৈতিক কাঠামোর অধীনে আসে।